পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফি এসএলএসটি জিওগ্রাফির যে পার্ট এমসিকিউ পার্ট শুরু করেছিলাম, আজকে তার ৪৬ নম্বর পার্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ এবং পরিবেশের সম্পর্ক সম্বন্ধে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব আজকে। তো কোন কোন বিষয়গুলি হয়েছে আমাদের, এগুলি আমাদের হয়ে গেছে ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এগুলি আমাদের হয়ে গেছে। আজকে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট এর অংশ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এটাই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নেব। আমরা এই ভিডিওতে আলোচনা করব মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক কেমন এবং কোন সম্পর্ক আছে। ডিটারমিনিজম, নিওডিটারমিনিজম এবং পসিবিলিজম, এই যে ধারণাগুলি দিয়েছিল সেই ধারণাগুলি সম্পর্কেও এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, পরিবেশ, মানুষের ও পরিবেশের সম্পর্ক কোন ধরনের সম্পর্ক? একমুখী সম্পর্ক, দ্বিমুখী সম্পর্ক, কৃত্রিম, অস্থিতিশীল। তো পরিবেশ এবং মানুষের যে সম্পর্ক, এটি হচ্ছে দ্বিমুখী সম্পর্ক। শুধু যে মানুষই পরিবেশকে নিয়ন্ত্রণ করে তা না, পরিবেশও কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে। এটা দ্বিমুখী সম্পর্ক রয়েছে। উত্তর বি, দ্বিমুখী সম্পর্ক। মানুষ পরিবেশকে প্রভাবিত করে এবং আবারও পরিবেশ ও মানুষকে প্রভাবিত করে। এই সম্পর্ক হচ্ছে পারস্পরিক সম্পর্ক, দ্বিমুখী সম্পর্ক। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, পরিবেশ নির্ধারণবাদ কোন ধারণা প্রকাশ করে? এই যে পরিবেশ নির্ধারণবাদ, এই ধারণাটি কোন ধারণা প্রকাশ করে? মানুষই সর্বশক্তিমান, পরিবেশ সব কিছু নিয়ন্ত্রণ করে, মানুষ ও পরিবেশ আলাদা, প্রযুক্তি পরিবেশকে বদলে দেয়। তো পরিবেশই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু এই পরিবেশ নির্ধারণবাদের মূল কথা। উত্তর বি, পরিবেশ সব কিছু নিয়ন্ত্রণ করে। এ তথ্যে বলা হচ্ছে কি, পরিবেশ ও মানুষের জীবন আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের জীবন এবং আচরণকে কি নিয়ন্ত্রণ করে? এই পরিবেশ কিন্তু মানুষের জীবন এবং আচরণকে নিয়ন্ত্রণ করে, এটাই বলা আছে। পরবর্তী প্রশ্ন, পসিবিলিজম। এই পসিবিলিজমের ধারণার প্রবর্তক কে? পসিবিলিজম এটা একটি ধারণা, নব্য যে নিয়ন্ত্রণবাদ ডিটারমিনিজম তার একটি বিপরীত ধারণা পসিবিলিজম। এই পসিবিলিজম ধারণা কে প্রবর্তন করেন? ইসি সেম্পল, আলফ্রেড হেটনার, কার্ল রিটার, পল ভিদাল ডে লা ব্যাস। উত্তর ডি, ভিদাল ডে লা ব্যাস। পল ভিদাল ডে লা ব্যাস, ভিদাল ডে লা ব্যাস কী করেছিলেন? এই পসিবিলিজমের ধারণা প্রবর্তন করেছেন। ইনি একজন ফ্রান্সের দার্শনিক যিনি বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী। তো ভিদাল ডে লা ব্যাস তিনি বলেছিলেন পরিবেশ সব কিছু একটা সম্ভাবনা দেয়, কিন্তু সম্ভাবনা কি? মানুষ তার সিদ্ধান্ত নিজেই নেয়। এই সম্ভাবনা অনুযায়ী মানুষ তার সিদ্ধান্ত নিজেই নেয়। এটা হচ্ছে পসিবিলিজমের ধারণা। এই পরিবেশ কিন্তু মানুষকে সবসময় নিয়ন্ত্রণ করে না, মানুষও একটু নিয়ন্ত্রণ করতে পারে। সম্ভাবনা অনুযায়ী মানুষ সেটা পরিবর্তন করে। এটাই হচ্ছে পসিবিলিজমের মূল কথা। এনভায়রনমেন্ট যে কম্পোনেন্ট, পরিবেশের কম্পোনেন্টগুলো কি এখানে দেওয়া আছে। ন্যাচারাল কম্পোনেন্ট আছে, প্রাকৃতিক পরিবেশ, হিউম্যান, মানব সম্পদ, তারপর আছে হিউম্যান মেড, যা মানুষের সৃষ্টি করেছে এগুলি। তো এগুলি নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্ধারণবাদ কোন শতকে জনপ্রিয় ছিল? কোন সময় এটা জনপ্রিয় ছিল যে প্রকৃতি মানুষকে বা সব কিছু নিয়ন্ত্রণ করে প্রকৃতি? তো ১৬ শতকে, ৮ শতকে, ১৯ শতকে, ২১ শতকে। তো এটি কিন্তু জনপ্রিয় ছিল ১৯ শতকে কিন্তু এটি জনপ্রিয় ছিল। উত্তর সি, ১৯ শতক। ১৯ শতকে ভৌগোলিকবিদরা মানব জীবনের ওপর পরিবেশের প্রভাব বেশি গুরুত্ব দিতেন। তখন কিন্তু মানব জীবনের সঙ্গে যে পরিবেশের প্রভাব, এটি কিন্তু বেশি গুরুত্ব দিত বিজ্ঞানীরা। তখনই কিন্তু এই ডিটারমিনিজমটা ধারণাটা আসে। পরবর্তী প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন, নিও ডিটারমিনিজম, নব্য নিয়ন্ত্রণবাদ এর ধারণা কি দিয়েছিলেন? ফ্রেডারিক র্যাটজেল, গ্রিফিথ পিন্টোজ, গ্রিফিথ টেলর, অ্যালেন চেনি। তো ফ্রেডারিক র্যাটজেল, এই গ্রিফিথ টেলর, নিও ডিটারমিনিজম ধারণা দেন গ্রিফিথ টেলর। উত্তর সি, গ্রিফিথ টেলর। তিনি বলেছিলেন পরিবেশ ও প্রযুক্তি উভয়ই কিন্তু
যে কার্যকলাপ সেটাতে ভূমিকা রাখে, দুটোই সমান সমান। এটা হচ্ছে নিও ডিটারমিনিজমের ধারণা, মূল কথা। নিচে কোনটি মানুষ সৃষ্টি পরিবেশের উদাহরণ? মানুষ সৃষ্টি পরিবেশ কোনটি? পাহাড়, নদী, বাঁধ, মরুভূমি। তো বাদ দেয়, এটি কিন্তু মানুষ সৃষ্টি পরিবেশের উদাহরণ, আর বাকিগুলি প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ ও মানব সম্পর্ক, ম্যান এবং এনভায়রনমেন্টের রিলেশনশিপ, এটি কোন ধরনের পদ্ধতি ব্যবহার করা যায়? বৈজ্ঞানিক পদ্ধতি, মডেল পদ্ধতি, স্থানিক বিশ্লেষণ, উপরের সবগুলি। তো সবগুলি, ভূগাঠনিক পদ্ধতি, মডেল বিশ্লেষণ এবং স্থানিক বিশ্লেষণ, এই সবগুলি কিন্তু এই যে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেশনশিপকে ধারণার পদ্ধতি, এটি কিন্তু ব্যাখ্যা করে। উপরের সবগুলি, এই সব পদ্ধতি মানব এবং পরিবেশের সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ এর ধারণা অনুসারে কি নিয়ন্ত্রণবাদে কি বলতে চাইছি? মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে, প্রযুক্তি সেরা শক্তি, পরিবেশ মানব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, মানুষ পরিবেশকে উপেক্ষা করে। তো ডিটারমিনিজম মানে হচ্ছে নিয়ন্ত্রণবাদ, পরিবেশ সব কিছু নিয়ন্ত্রণ করে, পরিবেশ মানব যে কার্যকলাপ সেটিকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে ডিটারমিনিজমের মূল ধারণা। উত্তর সি, পরিবেশ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে ডিটারমিনিজমের মূল ধারণা। তো উত্তর সি, পরিবেশ মানব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই মতবাদে পরিবেশকে সব কিছু নিয়ন্ত্রক হিসাবে মনে করা হয়। পরবর্তী হচ্ছে পসিবিলিজম। ডিটারমিনিজম এর বিপরীত ধারণা হচ্ছে পসিবিলিজম। এর প্রতিপক্ষ হিসাবে এসেছিল পসিবিলিজম। পসিবিলিজম বলেছিলাম ফ্রান্সের একটি উদ্ভব হয়েছিল। তো এই তত্ত্বে মানুষকে কীভাবে দেখা হয়? পরিবেশের দাস হিসাবে, সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে, নিষ্ক্রিয় পর্যবেক্ষক হিসাবে, শিকার হিসাবে। তো সিদ্ধান্ত গ্রহণ করে, এখানে বলছিল যে কি বলে, পসিবিলিজমে বলা হয়েছে প্রকৃতি কী করে, একটি কোনো কিছু দেয়, কোনো কিছু সম্ভাবনা তৈরি করে, সেই সম্ভাবনা অনুযায়ী মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে। তো উত্তর বি, সিদ্ধান্ত গ্রহণ করা হিসাবে মানুষকে দেখানো হয় পসিবিলিজমে। উত্তর বি, সিদ্ধান্ত গ্রহণ করে, মানুষ ও পরিবেশ থেকে সম্ভাবনা নিয়ে তার নিজের মতো করে ব্যবহার করে। এটা হচ্ছে পসিবিলিজমের ধারণা, মূল কথা পসিবিলিজমের। 10 নম্বর প্রশ্ন, মানুষ ও পরিবেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কি প্রয়োজন? এখানে শিল্পায়ন প্রয়োজন, জনসংখ্যা বৃদ্ধি প্রয়োজন, টেকসই উন্নয়ন প্রয়োজন, নগরায়ণ প্রয়োজন। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, এটি কিন্তু প্রয়োজন মানুষ ও পরিবেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে। উত্তর সি, টেকসই উন্নয়ন। পরিবেশকে রক্ষা করতে উন্নয়ন করাকেও টেকসই উন্নয়ন বলা হয়। পরিবেশকে রক্ষা করে উন্নয়ন করা, পরিবেশের সমন্বয়ে বা পরিবেশকে অক্ষুণ্ণ রেখে যে উন্নয়ন, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কি কি নিয়ে গঠিত সেগুলি বলেছে। সোসাইটি, সমাজ, এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং ইকোনমি, অর্থনীতি, এই তিনটি সমন্বয়ে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা যে টেকসই উন্নয়ন, এটি কিন্তু গঠিত হয়েছে। থার্ড পিলার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এই এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম ধারণা কোথা থেকে উৎপন্ন হয়? এই যে ডিটারমিনিজম, প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ, এটি কোথা থেকে উৎপন্ন হয়? ভারত থেকে, গ্রিস থেকে, চীন থেকে, মিশর থেকে। তো এটি কিন্তু গ্রিসে উৎপন্ন হয়েছিল এই প্রাকৃতিক ডিটারমিনিজম। গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল এবং হিপোক্রেটাস পরিবেশ নিয়ন্ত্রণবাদের ভিত্তি স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, হিউম্যান ইকোলজি বলতে কি বোঝায়? শুধুই পরিবেশকে বোঝায়, শুধুই সমাজকে বোঝায়, শুধু মানুষ ও পরিবেশ সম্পর্ককে বোঝায়, শুধু প্রাণীবিদ্যাকে বোঝায়? তো মানুষ ও পরিবেশের সম্পর্ক, এটা হচ্ছে হিউম্যান ইকোলজি। উত্তর সি, মানুষ ও পরিবেশের সম্পর্ক। নিচের কোনটি পরিবেশগত সংকটের সৃষ্টি করে? বৃক্ষরোপণ, পুনর্ব্যবহার, অতিরিক্ত নগরায়ন, পরিবেশ শিক্ষা। তো পরিবেশগত সংকট সৃষ্টি করে অতিরিক্ত নগরায়ন। গাছ কেটে যে আমরা নগরায়ন তৈরি করছি, শহর তৈরি করছি, বড় বড় শহর তৈরি করছি, সেগুলি কিন্তু পরিবেশ সংকট সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, কোন তত্ত্বে বলা হয়েছে মানুষ প্রকৃতির সাহায্যকারী? মানুষ প্রকৃতিকে সাহায্যকারী হিসাবে কাজ করে, সেটি কোন তত্ত্বে বলা হয়েছে? ডিটারমিনিজম তত্ত্ব, পসিবিলিজম, নিও ডিটারমিনিজম,
নান অফ দিস। তো এটি হচ্ছে নিও ডিটারমিনিজম। নব্য নিয়ন্ত্রণবাদে বলা হয়েছে মানুষ প্রকৃতির সাহায্যকারী। উত্তর সি, নিও ডিটারমিনিজম। এখানে বলা হচ্ছে মানুষ প্রকৃতি ও প্রযুক্তি সমন্বয়ে কাজ করে। প্রযুক্তি এবং প্রকৃতি দুটোর সমন্বয়ে মানুষ কাজ করে, এটা হচ্ছে নিও ডিটারমিনিজম, নব্য নিয়ন্ত্রণবাদ। পরের প্রশ্ন, মানুষের ওপর জলবায়ুর প্রভাবকে কি বলা হয়? সামাজিক কারণ, প্রাকৃতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ। এটি কিন্তু প্রাকৃতিক কারণ। উত্তর বি, প্রাকৃতিক কারণ। প্রযুক্তির ব্যবহার মানব পরিবেশ সম্পর্ক, যে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, কিভাবে প্রভাব ফেলে? এখানে প্রযুক্তি ব্যবহার তো এখানে কমায়, নষ্ট করে দেয়, পরিবর্তন করে, প্রকৃতিক রাখে। তো এটি কিন্তু পরিবর্তন করে, প্রযুক্তি প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করতে সাহায্য করে। উত্তর সি, পরিবর্তন করে। প্রযুক্তির ব্যবহারে মানুষ পরিবেশকে রূপান্তর করতে পারে, পরিবেশকে বিভিন্নভাবে রূপান্তর করতে পারে। প্রযুক্তি ব্যবহার করে পরিবেশকে রক্ষা করতে পারে, আবার পরিবেশকে ধ্বংস করতে পারে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মানুষ দ্বারা প্রভাবিত নয়? মানুষ দ্বারা প্রভাবিত কোনটি নয়? কৃষি, বৃষ্টি, নগরায়ন, শিল্প। তো কৃষিকাজ, নগরায়ন, শিল্পায়ন, এগুলো মানুষ দ্বারা প্রভাবিত, কিন্তু প্রভাবিত নয় কোনটি? বৃষ্টি। বৃষ্টিপাত কিন্তু মানুষ দ্বারা প্রভাবিত করতে পারে না, এটি প্রাকৃতিকভাবে আসে। পরবর্তী প্রশ্ন, কোন ধারণাটি বলে মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়? মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় কোন ধারণা বলা আছে? ডিটারমিনিজম, পসিবিলিজম, অ্যাডাপশন, আর্টিফিশিয়ালাইজেশন। তো হচ্ছে অ্যাডাপশন, খাপ খাইয়ে নেওয়া। এই অ্যাডাপশন যে ধারণা, এটি বলা হয়েছিল মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, অভিযোজন করে নেয়। অ্যাডাপশন, খাপ খাওয়া বা অভিযোজন হলো পরিবেশের যে মানুষ পরিবেশ অনুযায়ী যেমন পরিবেশ তেমনি মানুষ নিজেকে পরিবর্তন করে নেবে, অভিযোজন করে নেবে, এটা হচ্ছে অ্যাডাপশনের মূল ধারণা। পরবর্তী প্রশ্ন, ম্যান ইজ এ প্রোডাক্ট অফ আর্থ সারফেস। কে বলেছিলেন ম্যান ইজ এ প্রোডাক্ট অফ আর্থ সারফেস? উক্তিটি কার? রিটার, র্যাটজেল, এলেন চ্যানি হেটনার। এটি বলেছিলেন র্যাটজেল। উত্তর বি, র্যাটজেল, ফ্রেডারিক র্যাটজেল। ফ্রেডারিক র্যাটজেল ছিলেন একজন ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদের প্রবক্তা। পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে, এটি বলতেন পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে। ডিটারমিনিজমের প্রবক্তা ফ্রেডারিক র্যাটজেল। এখানে র্যাটজেল ছবি আছে, ফ্রেডারিক র্যাটজেল। তিনি হচ্ছে ডিটারমিনিজম, পরিবেশ নিয়ন্ত্রণবাদীর একটা প্রবক্তা। এনভায়রনমেন্টাল এথিস্ট বিষয়টি কি নির্দেশ করে? এনভায়রনমেন্টাল এথিক্স বিষয়টি কি নির্দেশ করে? আইন, অর্থনীতি, নৈতিকতা ও দায়িত্ব, সমাজতত্ত্ব। তো এনভায়রনমেন্টাল এথিক্স এই বিষয়টি নির্দেশ করে নৈতিকতা ও দায়িত্ব। নৈতিকতা ও দায়িত্ব। উত্তর সি, এটি পরিবেশের প্রতি মানুষের নৈতিক দায়িত্বকে নির্দেশ করে, এনভায়রনমেন্টাল এথিক্স। পরবর্তী প্রশ্ন, মানুষ প্রথমে কোন ধরনের পরিবেশে বসবাস করত? কৃত্রিম পরিবেশ, শস্যভিত্তিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, নগরায়ন পরিবেশ। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। উত্তর সি, প্রাকৃতিক পরিবেশে বসবাস করত মানুষ। পরবর্তী প্রশ্ন, আধুনিক সভ্যতায় কোনটি নির্দেশ করে? প্রাকৃতিক পরিবেশ নির্দেশ করে, কৃত্রিম পরিবেশ, অরণ্য ভিত্তিক পরিবেশ, জলাশয় ভিত্তিক নির্ভর। তো আধুনিক সভ্যতা নির্দেশ করে কি? কৃত্রিম পরিবেশ। উত্তর বি, কৃত্রিম পরিবেশ। পরবর্তী প্রশ্ন, কোন উপাদান 23 নম্বর প্রশ্ন, কোন উপাদান পরিবেশ ও মানুষের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে? প্রযুক্তি, ধর্ম, ভাষা, রাজনীতি। প্রযুক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিবেশ এবং মানুষের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। উত্তর এ, প্রযুক্তি। প্রযুক্তি পরিবেশের ব্যবহার ও পরিবর্তনে মানুষকে সাহায্য করে প্রযুক্তি পরিবেশকে ব্যবহার করতে এবং পরিবেশকে পরিবর্তন করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, মানুষ ও পরিবেশের সম্পর্কে সর্বশেষ ধারণাটি কোনটি? মানুষ ও পরিবেশ সম্পর্ক, ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপের সর্বশেষ ধারণা। ডিটারমিনিজম, পসিবিলিজম, নিও ডিটারমিনিজম, মেকানিজম। তো নিও ডিটারমিনিজম, নব্য নিয়ন্ত্রণবাদ। উত্তর সি, নিও ডিটারমিনিজম। এটি পরিবেশ ও প্রযুক্তির মধ্যে ভারসাম্যর পন্থা নির্দেশ করে। পরিবেশও যেমন রকম মানুষকে
নিয়ন্ত্রণ করে, তেমনি মানুষও পরিবেশকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ম্যান মডিফাইড এনভায়রনমেন্ট। ম্যান মডিফাইজ এনভায়রনমেন্ট, মানুষ প্রকৃতিকে মডিফাইড করে। এটি কোন ধারণার মূল কথা? ডিটারমিনিজম, পসিবিলিজম, ডুয়ালিজম, এনভায়রনমেন্টালিজম। এটি পসিবিলিজম, উত্তর বি, পসিবিলিজম। এখানে বলা হচ্ছে মানুষ পরিবেশকে নিজের প্রয়োজনে, মানুষ পরিবেশকে নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে, যেমন পর্যন্ত সেরকম পরিবর্তন করে। এটা হচ্ছে পসিবিলিজমের মূল ধারণা। এটি ডিটারমিনিজমের বিপরীত ধারণা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরিবেশগত পরিবর্তনের জন্য দায়ী নয়? পরিবেশগত পরিবর্তনের জন্য দায়ী নয়। জনসংখ্যার বৃদ্ধি, বনভূমি উজাড়, পরিবেশ শিক্ষা, শিল্প দূষণ। তো পরিবেশগত পরিবর্তনের জন্য দায়ী নয় কোনটি? পরিবেশ শিক্ষা, উত্তর সি। পরিবেশ শিক্ষা পরিবেশের সংরক্ষণের সহায়তা করে। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের ধারণা কোন সময় জনপ্রিয়তা হারায়? এই যে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ, এই যে ধারণাটি প্রাচীন যুগ থেকে চলে আসছে, অ্যারিস্টটল থেকে, হেকার্টিয়াস থেকে চলে আসছে, এটি কোন সময় নিজের জনপ্রিয়তা হারায়? 18 শতকে, 21 শতকে, 20 শতকে, 21 শতকে, 16 শতকে। তো এটি হচ্ছে বিংশ শতক, আধুনিক যুগ। এই আধুনিক যুগে কিন্তু এই প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদটা জনপ্রিয়তা হারায়। উত্তর বি, বিংশ শতক। বিংশ শতকে এই সময় মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারা সক্ষম হয়, পরিবেশকে খানিকভাবে, কিছুভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কিন্তু এই যে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ, এটি নিজের যে কি বলবো জনপ্রিয়তা এটা হারায়। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, পসিবিলিজমের ধারণা প্রথম কোথায় বিকশিত হয়? যে পসিবিলিজম, এটা ধারণা প্রথম কোথায় বিকশিত হয়? ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, ভারতে। তো ফ্রান্সের ভিডাল ডেলাব্যাস, পড়েছিলাম যে আগে পড়লাম ভিডাল ডেলাব্যাস, ইনি ফ্রান্সের একজন বিজ্ঞানী, তো ফরাসি বিজ্ঞানী। ফ্রান্সে প্রথম পসিবিলিজমের ধারণা বিকশিত হয় যে না, মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করে, এটাই। তো ফরাসি ভূগোলবিদরা পসিবিলিজমের তত্ত্বের সূচনা করেন। মানুষ কোন উপায়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে? ধর্মীয় আচার, প্রযুক্তি ব্যবহার, ত্যাগ, নীরবতা। তো প্রযুক্তির ব্যবহারে কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করতে পারে। উত্তর বি, প্রযুক্তির ব্যবহার। প্রাকৃতিক ও কৃত্রিম উপাদান নিয়ে গঠিত পরিবেশকে বলা হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম উপাদান নিয়ে যদি পরিবেশ গঠন হয় তা কি বলা হয়? জীবমণ্ডল, সমন্বিত পরিবেশ, বাস্তুমণ্ডল, আবহমণ্ডল। সমন্বিত পরিবেশ, উত্তর বি, সমন্বিত পরিবেশ বলা হয় সে পরিবেশকে। সমন্বিত পরিবেশ, এটি প্রাকৃতিক এবং মানুষের তৈরি উপাদান নিয়ে সংমিশ্রণে গঠিত সমন্বিত পরিবেশ। পরবর্তী প্রশ্ন, অ্যানথ্রোপোসেন্ট্রিক। এই অ্যানথ্রোপোসেন্ট্রিক দৃষ্টিভঙ্গিতে মানুষ কি প্রাকৃতিক সত্তা, নিয়ন্ত্রক, নির্ভরশীল, নীরব দর্শক? নিয়ন্ত্রক। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর মাধ্যম। আমাদের পরিবেশ রক্ষা করব, তার সচেতনতা কিভাবে বাড়াবো? বিনোদনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে, কৃষির মাধ্যমে। তো পরিবেশ শিক্ষার মাধ্যমে কিন্তু সচেতনতা বাড়ানো যায়। উত্তর বি, পরিবেশ শিক্ষা। 33 নম্বর প্রশ্ন, কালচারাল ল্যান্ডস্কেপ। কালচারাল ল্যান্ডস্কেপ এর ধারণাটি কে দিয়েছিলেন? কার্ল রিটার, র্যাডজেল, কার্ল সয়ার, হেনরিক। তো বিজ্ঞানী কার্ল সয়ার কিন্তু এই কালচারাল ল্যান্ডস্কেপের ধারণাটি দিয়েছিলেন। উত্তর সি, কার্ল সয়ার। তিনি বলেছেন সংস্কৃতি প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করতে পারে। কি সংস্কৃতি? কালচারাল ল্যান্ডস্কেপ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোনটি মানুষ ও প্রকৃতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে? মানুষ এবং প্রকৃতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কোনটি? বন সংরক্ষণ, পুনর্ব্যবহার, পরিবেশ দূষণ, জৈব চাষ। তো পরিবেশ দূষণ, এটি মানুষ ও প্রকৃতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, পরিবেশ দূষণ। উত্তর সি। ম্যান ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট ইন মডিফাইং এনভায়রনমেন্ট। কোন তত্ত্বে বলা হয়েছে মডিফাইং এনভায়রনমেন্ট বা পরিবেশকে মডিফাই করতে পারে মানুষ?
অ্যাক্টিভ এজেন্ট, এটা কোন তত্ত্বে বলা হয়েছে? ম্যান ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট ইন মডিফাইং এনভায়রনমেন্ট। ডিটারমিনিজম, পসিবিলিজম, নিও ডিটারমিনিজম, ফ্যাসিজম। তো নিও ডিটারমিনিজমে এটা বলা হয়েছে ম্যান ইজ এ অ্যাক্টিভ এজেন্ট অফ মডিফাইং এনভায়রনমেন্ট। নিও ডিটারমিনিজম এটা পসিবিলিজম বলা হয়েছে। এটা পসিবিলিজম বলা হয়েছে মানুষ পরিবেশের ওপর প্রভাব ফেলতে সক্ষম, যে মানুষ পরিবেশের ওপর প্রভাব ফেলেই বিভিন্ন সময় ফেলে, যখন তার দরকার হয় তখনই ফেলে, এটা কিন্তু পসিবিলিজমের ধারণা। পরবর্তী প্রশ্ন, মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্কে কোন পদ্ধতি বিশ্লেষণ করে? মানুষ ও পরিবেশের সম্পর্ক কোন পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়? বাস্তবভিত্তিক, স্থানিক বিশ্লেষণ, ধর্মীয় বিশ্লেষণ, আইনগত বিশ্লেষণ। তো উত্তর বি, স্থানিক বিশ্লেষণ। স্থানিক বিশ্লেষণের মাধ্যমে পরিবেশগত সম্পর্ক বোঝায়। সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য কি? শুধুমাত্র উন্নয়ন, শুধু পরিবেশ রক্ষা করা, উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা, প্রযুক্তি বিকাশ। তো উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা, এটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে লক্ষ্য। পরিবেশগত উন্নয়ন। নিচের কোনটি জীবন্ত পরিবেশের উপাদান নয়? জীবন্ত উপাদান কোনটি নয়? প্রাণী, গাছ, মানুষ, শিলা। তো শিলা, উত্তর ডি, শিলা এটি জীবন্ত উপাদান নয়। পরবর্তী প্রশ্ন, প্রযুক্তির ব্যবহারে মানুষ কি করতে সক্ষম? মানুষ কি করতে পারে? পরিবেশ রক্ষা, পরিবেশ ধ্বংস, উভয় করতে পারে, কিছুই করতে পারে না। তো পরিবেশ রক্ষা করতে পারে, পরিবেশ ধ্বংস করতে পারে, উভয়। উত্তর সি, উভয়। অ্যাডাপশন কি নির্দেশ করে? অ্যাডাপশনের ধারণা কি নির্দেশ করে? প্রযুক্তি নির্দেশ করে, অভিযোজন, আক্রমণ, দূষণ। তো অ্যাডাপশন মানে হচ্ছে অভিযোজন, অভিযোজন নির্দেশ করে। উত্তর বি, অভিযোজন। অভিযোজন মানে হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। যেমন পরিবেশ দুর্বশই হয়, তবে কিন্তু মানুষ সেই রকম নিজেকে খাপ খাইয়ে নেয়, সেটাই হচ্ছে অভিযোজনের মূল উদ্দেশ্য, অ্যাডাপশনের মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্টাল পসিবিলিজমের ধারণার বিকল্প ধারণা কোনটি? এই এনভায়রনমেন্টাল পসিবিলিজম এর ধারণার বিকল্প ধারণা কোনটি? টেকনোলজিজম, ডিটারমিনিজম, হিউম্যানিজম, আইডিয়াজম। এটা ডিটারমিনিজম। উত্তর বি, ডিটারমিনিজম, নিউ ডিটারমিনিজম। বাট ওটা হচ্ছে ডিটারমিনিজম। উত্তর বি, ডিটারমিনিজম। পসিবিলিজমের ধারণার বিপরীত হচ্ছে ডিটারমিনিজম, ডিটারমিনিজমের বিকল্প পসিবিলিজম। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিও ডিটারমিনিজম এই প্রযুক্তিকে কি বলা হয়েছে? নিও ডিটারমিনিজম যে ধারণা, সে ধারণার প্রযুক্তিকে কি বলা হয়েছে? একটি বাধা, পথ প্রদর্শক, নিয়ন্ত্রণকারী, মধ্যবর্তী। তো এটিকে মধ্যবর্তী, মধ্যস্থতাকারী বলা হয়েছে প্রযুক্তিকে। মানুষ এবং প্রযুক্তির এই পরিবেশের মধ্যে মধ্যস্থতাকারী। উত্তর ডি, মধ্যস্থতাকারী। এটি পরিবেশ ও মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, যোগসূত্র তৈরি করে। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য বলতে বোঝায়। পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝায়? জনসংখ্যার বৃদ্ধি, প্রাকৃতিক ও কৃত্রিম উপাদানের সমতা, শিল্পায়ন, বৃষ্টিপাত। তো প্রাকৃতিক ও কৃত্রিম উপাদান, এটি সমতাকে কিন্তু বলা হয় ভারসাম্য, পরিবেশগত ভারসাম্য। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, পরিবেশের বিজ্ঞান। এই পরিবেশ বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান বিষয়? পরিবেশ বিজ্ঞান কোন ধরনের বিষয়? শুধুমাত্র জীবন বিজ্ঞান, আন্তঃবিষয়ক, শুধু রাসায়ন, শুধু জীবন বিজ্ঞান, শুধু সমাজ বিজ্ঞান। এটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, আন্তঃবিষয়ক, ইন্টারডিসিপ্লিনারি একটি বিষয় পরিবেশ বিজ্ঞান। ইন্টারডিসিপ্লিনারি, আন্তঃবিষয়। এটি জীবন বিজ্ঞান, ভূগোল, রসায়ন এবং সমাজ বিজ্ঞান ইত্যাদির সমন্বয়ে গঠিত। সমস্ত কিছু আছে, জীবন বিজ্ঞান আছে, ভূগোল, রসায়ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ইত্যাদির সমন্বয়ে গঠিত এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল। পরবর্তী প্রশ্ন, মানুষ কোন ধরনের মাধ্যমে, কোন উপাদানের মাধ্যমে পরিবেশকে বদলায়? এখানে উত্তর প্রযুক্তি, সি, প্রযুক্তির মাধ্যমে পরিবেশকে বদলায়। পসিবিলিজমের অনুযায়ী কি মানুষ পরিবেশের কৃতদাস, পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে, মানুষ সম্ভাবনা বেছে নেয়, মানুষ প্রকৃতি বদলাতে পারে না। তো মানুষ কিন্তু এই সম্ভাবনা বেছে নেয়। উত্তর সি। কোন
পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি প্রকৃতির উপর মানুষের নেতিবাচক প্রভাব প্রকৃতির উপর, এটা কোনটি? বনায়ন, বায়ু দূষণ, জল সংরক্ষণ, মাটি সংরক্ষণ। তো সংরক্ষণ কখনো কিন্তু নেতিবাচক হয় না, ইতিবাচক। তো বায়ু দূষণ এটি নেতিবাচক প্রভাব, উত্তর বি বায়ু দূষণ। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে কি বোঝায়? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে কি বোঝায়? পরিবেশের উন্নতি, পরিবেশ উন্নয়ন, পরিবেশ ধ্বংস, পরিবেশ গঠন। তো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানেই হচ্ছে পরিবেশের ধ্বংস, উত্তর সি পরিবেশের ধ্বংস, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আর কনজারভেশন মানে সংরক্ষণ। 49 নম্বর প্রশ্ন, মানুষ ও পরিবেশ সম্পর্কের উপর ভিত্তি করে কোনটি তৈরি হয়েছে? ভূগোল, জীবনবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি। তো পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাই তৈরি হয়েছে মানুষ ও পরিবেশের সম্পর্কের উপর ভিত্তি করে। পরিবেশ বিজ্ঞান মানব ও প্রাকৃতিক উপাদানের সম্পর্ক বিশ্লেষণ করে, পরিবেশ বিজ্ঞান এটা, এনভায়রনমেন্টাল সায়েন্স। আমাদের শেষ প্রশ্ন আজকের 50 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল উপাদান কোনটি? মূল উপাদান কোনটি নয়? এটা নয়, কোনটি নয়? পরিবেশ সংরক্ষণ, সামাজিক সাম্য, অর্থনৈতিক বিকাশ, বন্যপ্রাণীর শিকার। তো মূল উপাদান নয় বন্যপ্রাণীর শিকার, উত্তর ডি বন্যপ্রাণীর শিকার। এটি পরিবেশের বিরোধী কাজ, এটি টেকসই উন্নয়নের বিপরীত। টেকসই উন্নয়নে কি বলে? সেখানে পরিবেশ এবং মানুষের পরিবেশকে অক্ষুণ্ণ রেখে উন্নয়ন, পরিবেশকে প্রাকৃতিকভাবে রেখেই কিন্তু উন্নয়ন, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল লক্ষ্য। তো আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।